আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ইংরেজি প্রথম পত্র ২ নং প্রশ্নের উত্তর কেমনে লিখবা? ১ নং দেখে আসো, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। ১ নং দেখে আসো, ২ নং যাও। ইংরেজির কথা মাথায় আসলে মাথাটা পুরা ঘোরায়। বাংলা গুছিয়ে টুছিয়ে লেখা যায়, কিন্তু ইংরেজি আমরা কেমনে লিখব? প্রশ্নটা হাতে দেওয়ার সাথে সাথেই মাথাটা শেষ যে কেমনে কি গুছিয়ে লিখব। মুখস্থ পড়া কমন পড়ে নাই, কোনো কিছুই কমন পড়ে না, বিশেষ করে ফার্স্ট পেপার। এইসব শিক্ষার্থীদের জন্য আমি আছি তোমাদের পাশে। পাবেল ভাইয়া তোমাদের সাথে আছে, জাস্ট একটু ধৈর্য সহকারে দেখো। পাস করার দায়িত্ব আমার। জাস্ট তোমার 2টা কাজ করতে আমি বারে বারেই বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো, আর আমি যা দেবো এখনই পড়ার টেবিলে এগুলো নিয়ে বসে থাকো। এই 2টা কাজ করলে ঠিক আছে, তুমি সরাসরি পাস করবা। 33 না, মোটামুটিভাবে 40 পাবা আমার টিক্সগুলো অবলম্বন করলে। আমি 1 নঙে দেখো এমন একটা টিক্স দিয়েছি যারা সারা জীবন না পড়েই পারবে, সারা জীবন না পড়েও কমপক্ষে 5 থেকে সে 2 থেকে 3 পাবেই। কথা বুঝছো আমার? আজকে এই 2 নঙে দেখো 15 নাম্বার, মাত্র 5টা লিখবা, 5টা প্রশ্ন লিখবা 15 নম্বর 3 করে। ও মাই গড, এখান থেকেই তো পাস করা যায়। কিন্তু কেমনে সম্ভব স্যার? আমি তো রিডিংই পারি না। ইংরেজি পড়তে গেলে আমার দাঁত ভেঙে যায়। আমি সে সকল স্টুডেন্টদের পাশে আছি। তোমরা এই টিক্সের মাধ্যমে এক চান্সে কেমনে পাস করবা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বকবক না করে প্র্যাকটিক্যালি যাব। খাতা কলমটা নিয়ে বসো। 2 নং প্রশ্নের উত্তর কেমনে লিখবা? আনসার টু দ্য কুয়েশন নং 2 লিখবা। আমি কিন্তু বাংলাতে লিখছি, এগুলো কোনো ফ্যাক্ট না, বাংলাতে ইংলিশে লিখলেই চলে। ঠিক আছে, এখন তুমি দেখবা লিখবা কেমনে, যেমন এ তারপর আনসার। এখন তোমাদের সামনে আমি প্রশ্ন আনছি, ধরো কোনটা কেমনে লিখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বের ভিডিওতে আমিরিগোর, ঠিক আছে, এই আমেরিকার গল্পের 1 নং পড়িয়েছিলাম। 1 নং কেমনে আনসার করেছি আমি শর্টকাটে বলছিলাম। এখন এই যে 2 নং দেখো, আর 2 নং বলতে এটা কিন্তু পার্ট 1 এর 2 নং, ঠিক আছে, বি। এটা কিন্তু তুমি এভাবে লিখতে পারো যে এখানে লিখবা 1 নং এর বি, 1 নং এর বি পার্ট। এটার জন্য কোনো প্রবলেম নাই। তুমি আগে মেইন ফোকাসটা করো। মেইন কোথায়? মেইন হচ্ছে তোমার প্রশ্নের উত্তর শিখতে হবে। সো দেখো আমি এখন বোঝাচ্ছি, দেখো হাউ ওল্ড ইজ আমেরিগো? আমেরিগোর বয়স কত? হোয়ার অ্যান্ড হাউ ডাজ হি লিভস? কোথায় এবং কীভাবে সে বসবাস করে? এই যে প্রশ্নটা তো আগে তোমার বুঝতে হবে, ঠিক না? তারপর আমি একটাই বুঝি, দেখো তারপর আমি আরেকটা বলতেছি, হোয়াট ইজ দ্য রিজন অফ আমেরিগোস লাইফ অন দ্য স্ট্রিট? আমেরিগোর হোয়াট ইজ দ্য রিজন, কী কারণে আমেরিগোরস লাইফ, আমেরিগোর জীবনটা অন দ্য স্ট্রিট, রাস্তায়, কী কারণে আমেরিগোর জীবন রাস্তায়? আচ্ছা, হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো, ইট ইজ নট সুইটেবল ফর এ চাইল্ড? তুমি কি চিন্তা করো আমেরিকার মতো এটা একজন শিশুর জন্য উপযুক্ত নয় এই স্থানটা? এক্সপ্লেন যেগুলো কথা থাকবে এগুলো বলছে ব্যাখ্যা করো। তুমি কি চিন্তা করো এটা এরকমভাবে? না, তাহলে অবশ্যই ব্যাখ্যা করে দেখাবা। সো আমরা এখন ব্যাখ্যায় যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলছে হাউ। এই যে প্রশ্ন থেকে সাজানোর নিয়মটা যদি তুমি পারো, তুমি একদম ভালো করে পারবা সব কিছুই। এখন তুমি কি জানো এই 1 নং কেন পারো না? WHAT, এই হট অর্থ হচ্ছে কি, কিন্তু হট যদি প্রশ্নে থাকি তুমি কেমনে লিখবে এটা কি জানো? তুমি এটাই জানো না। হো তো কে বা কারা, কে বা কারা, কিন্তু এই হো যদি প্রশ্নে থাকে কেমনে উত্তর লিখতে হয় এটা কি তুমি জানো? হয় অর্থ কেন, হয় দ্বারা প্রশ্ন করলে তোমাকে কি লিখতে হবে এটা কি তুমি জানো? তুমি জানো না। আমাকে জাস্ট তুমি 5টা মিনিট সময় দাও, সকল প্রশ্ন তুমি পারবা আমার এই টিক্সের মাধ্যমে। হোয়ার অর্থ কোথায়, এই হোয়ার দ্বারা প্রশ্ন করলে কি লিখতে হবে তুমি কি এটা জানো? উত্তরে বলবে না স্যার আমি তো জানি না। যারা জানো তারা কমেন্ট বক্সে জানাইতে পারো, কোনো সমস্যা নেই। যারা না জানো তারাও আজকে পারবা। হোয়েন অর্থ কখন, হোয়েন দ্বারা প্রশ্ন করলে উত্তরে কি লিখতে হবে এটা কি জানো? হাউ কেমন, কত, কিভাবে, এই 3টাই প্রশ্ন করে এটা কি লিখতে হবে এটা কি জানো? অনেকে বলে স্যার এটা তো আমরা পড়ে আসছি, ক্লাস 5 থেকে পড়ে আসছি এগুলা। আরে তুমি পড়ে আসছো কিন্তু প্র্যাকটিক্যালি ব্যবহার করো নাই। আজকে তোমাকে ব্যবহার বুঝাবো। তুমি এখন আমাকে বলো, এই যে প্রশ্নটাতে হাউ ওল্ড ইজ আমেরিগো, এটার অর্থ কি? আমেরিগোর বয়স কত? এখন তোমাকে আমি সাজানোর নিয়ম বোঝাচ্ছি। এখন আমি তোমাকে সংক্ষিপ্তভাবে বলে রাখি, হট দ্বারা যদি প্রশ্ন হলে তুমি একটা বর্ণনা লিখবা, হো দ্বারা ব্যক্তি বা কোনো একটা বস্তুর নাম বসিয়ে দিলে হয় অর্থ হচ্ছে কারণটা উল্লেখ করবা, হয়ের অর্থ কোথায় স্থানের নাম উল্লেখ করবা, হয়ের অর্থ কখন, ঠিক আছে, সময়টা উল্লেখ করবা। আর হাউ হইছে যেমন আমরা বলি যে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এখানে কত বেরোতেছে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ ডু ইউ ডু, তুমি কীভাবে করো। মনে করো তুমি পরীক্ষা দিচ্ছ,
এমনভাবে তোমাকে শেখাবো। এই যে প্রশ্নে থেকে হাউ এগুলো থাকলে একদম বাদ, তার মানে হাউ তুমি বাদ দিয়ে দিবা, ঠিক আছে। তারপর এখানে দেখবা নাম কোনটা, ব্যক্তির নাম, এই নামটা আগে লিখবা। এমেরিগো আগে না, এই যে এমেরিগো লিখছো, এমেরিগো লিখার পর দেখো ভার্ব কোনটা, ভার্ব এই যে সাহায্যকারী ভার্ব ইজ, এগুলো সবারই বেসিক আছে, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ দিস, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে এমেরিগো ইজ, এমেরিগো হয়, দেখো আমি কিন্তু সাজাইলাম, ঠিক আছে, আমি কিন্তু সাজাইলাম। এমেরিগো ইজ, ইজ কত বছর, 13 না, তাহলে 30 ইয়ার্স ওল্ড, ইয়ার্স ওল্ড। আশা করি হাউ ওল্ড আমেরিগোর, হাউ ওল্ড ইজ আমেরিগোস, আমেরিগোর বয়স কত। তুমি এখন সাজাবা কেমনে প্রশ্নটা, ধরো আনসার টু দ্য কুয়েশন নং 2 লিখার পর তুমি লিখলা এ নাম্বার দিয়ে লিখলা আনসার, এভাবে লিখলা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আমি সবুজ কলম দিয়ে লিখছি, তোমরা কিন্তু কালো রঙ দিয়ে লিখবা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা, এই সেন্সটা আছে জানি, ঠিক আছে। ধরো আনসার, তো আনসার লিখলে আমেরিগো, একটু ধৈর্য সহকারে দেখো, সম্পূর্ণ বুঝবা। তাহলে আমেরিগোর বয়স কত, আমেরিগো ইজ কত বয়স, 13 বছর না, তাহলে 30 ইয়ার্স, ইয়ার্স ওল্ড, শেষ। আমেরিগোর বয়স হচ্ছে 13 বছর। এই যে একটা প্রশ্ন লিখছে, এখন বলো তো আমি এখান থেকে কি বাদ দিয়েছি, জাস্ট এটা একটু দেখবা। আমি কিন্তু হাউ বাদ দিয়েছি, হাউ দ্বারা প্রশ্নগুলো একদম প্রশ্ন থেকে বাদ। তারপর এখানে নাম কোনটা, নামটা দ্বারা শুরু করবা, নাম কোনটা, আমেরিগো, এজন্য আমি লিখছি আমেরিগো, ঠিক আছে। এই যে দেখো, এর আগে লিখছিলাম আমি এখানে আমেরিগো ইজ, আর ইজটা আমি এখান থেকে দেখে লিখছি। তারপর 30 ইয়ার্স ওল্ড, এটা জাস্ট পেসেজ থেকে দেখে লিখতে পারবা, কোনো প্রবলেম নেই, এই যে পেসেজ থেকে দেখে লিখতে পারবা, এই যে 30 ইয়ার্স ওল্ড। এখন দ্বিতীয় প্রশ্নতে যাই, হোয়ার, কোথায়, অ্যান্ড এবং হাউ ডাজ হি লিভস, কোথায় এবং কীভাবে সে বাস করে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আই লিভ অন স্ট্রিট অ্যালোন, একাকী, আমি কিন্তু একাকী বাস করি। এখন সে বলছে কিন্তু, অর্থাৎ আমেরিগো কোথায় বাস করে। এখন তুমি এটা প্রশ্নেতে কেমনে লিখবে, আমি একটু প্রশ্নটা তোমাদেরকে হাইড করি। এখন ধরো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা আসছে যে হোয়ার, কোথায়, অ্যান্ড হাউ, কীভাবে, ডাজ হি লিভস, সে কোথায় এবং কীভাবে বাস করি। এখন তুমি এখান থেকে কী বাদ দিবা, হোয়ার বাদ দিবা, আর ডব্লিউএস বাদ দেবা। কিন্তু বাদ দেওয়ার পর ডব্লিউএসের পরে যদি, মানে ডব্লিউএস কোয়েশনের পরে যদি ডাস থাকে, তাহলে এগুলোও বাদ দিতে হবে। অর্থাৎ এখানে মেন নাম কোনটা বলো তো, হি, হি বলতে কাকে বোঝাচ্ছে, আমেরিকাকে। তার মানে লেখা হি লিভস, লিভ এর সাথে এস যুক্ত করবা। এস কেন যুক্ত করবা জানো, কারণ সিঙ্গুলার থাকলে এস যুক্ত করতে হয়। তাহলে হি লিভস, সে কোথায় বাস করে, এখন গল্পে থেকে তুমি সরাসরি দেখে লিখবা, হি লিভস অন দ্য স্ট্রিট অ্যালোন, শেষ, এতটুকু। হি লিভস অন দ্য স্ট্রিট, সে রাস্তাতে বাস করে, এবং কীভাবে বাস করে, একাকী বাস করে, অ্যালোনে, শেষ। কথা বুঝছো। দেখো কী সিস্টেমে প্রশ্ন বোঝাইছি, অর্থাৎ সকল প্রশ্নের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দ্বারা শুরু করবা। সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে লিভস, আর অবজেক্ট এই পুরাটাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নং যারা বলে কঠিন কঠিন, তোমাদেরকে আমি বলি আবার, যারা জীবনে না পড়ো তারাও কিন্তু আনসার করতে পারবা। তবে একটা পার্টে এই 2 নং বা কুয়েশনটা সলভ করা যাবে না, আমি পরবর্তী একটা পার্ট নিয়ে আসব। এটা 1 পার্ট 2 পার্ট দিব, যদি 3 পার্ট লাগে তাহলে 3 পার্টও তোমাদেরকে জন্য দিব। আজকের এই ভিডিওর মাধ্যমে আরেকটা প্রশ্ন তোমাদেরকে সলভ করাবো। এখন তোমরা জানতে পারবা যে প্রশ্ন না পারলেও কীভাবে আনসার করবা। দেখো তো এখানে কি আছে, হোয়াট ইজ দ্য রিজন অফ আমেরিগোস লাইফ অন দ্য স্ট্রিট, এটা তুমি কেমনে লিখবা, সাজিয়ে আগে কেমনে লিখবে এটা বুঝবা, আগে কেমনে সাজাবা। তুমি বলো আগে এখান থেকে কি আছে, ডব্লিউএস কোয়েশনটা কি আছে। ডব্লিউএস কোয়েশন মানে যে হট, হো, হুইম, আমি যে শুরুতেই লিখে দিয়েছিলাম 5টা ইডি দেখবা আছে কিনা, ইডি থাকলে আগেই বাদ, এটা বাদ, ঠিক আছে। এই যে হট, হো, হয়, হোয়ার, হোয়েন, হাউ, এগুলো থাকলে প্রশ্ন থেকে আগে বাদ দিয়ে দিবা। আর সকল প্রশ্ন সাজানোর নিয়ম, ডব্লিউএস কোয়েশন বাদ দিতে হবে, আর এরপরে যদি ডো, ডাস, ডিড থাকে এগুলোও বাদ দিতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, আমার এই কোয়েশনের জন্য, ঠিক আছে, এই কোয়েশন আনসারের জন্য আমি আরেকটা ভিডিও লিখছি, এই ভিডিওটা ভালোভাবে দেখে আসবা, একদম ভালো করে তুমি পারবা। স্ক্রিনে দেওয়া দেখো, এই ভিডিওটা দেখে আসবা। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা প্লেলিস্টে যাওয়া, আমার চ্যানেলে প্লেলিস্টে সুন্দর করে দেওয়া আছে। এই ভিডিওটা দেখলে, এই ভিডিও দেখার পর যদি তুমি এটা করো তখন একদম পানি হয়ে যাবা। দেখো 2 নং শেখাচ্ছি। এখন
এই 2 নং তুমি না লিখতে পারলেও সাজিয়ে যদি লিখে আসতে পারো তোমাকে নাম্বার দিবে। কারণ কেমনে সাজাবা, তাহলে ডব্লু ইজ কুয়েশন বাদ, অর্থাৎ হট বাদ, হট কিন্তু বাদ, ঠিক আছে। হট যদি বাদ যায় তাহলে ইজ আছে, দ্য রিজন, হট বাদে পরে থেকে শুরু করবা, তারপরে তো বার্ব আছে, ইজ আছে, ইজ লেখা যাবে না, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 2 নং। তাহলে তুমি কি লিখবা, ইজের বদলে পরে লিখবা দ্য রিজন অফ আমেরিগো। দেখো আমি সম্পূর্ণ দিকে লিখতেছি, তুমি পরীক্ষার হলে এইভাবেই লিখবা, Amerigo's life, L-I-F-E, life on the street, লিখছো। তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরোটা লেখা শেষ। মানে এই যে ইজ দা বাক দিয়েছে না তুমি, এই ইজটা লিখবা এখন, ঠিক আছে। তাহলে দ্য রিজন অফ আমেরিগোস লাইফ অন দ্য স্ট্রিট ইজ, আমেরিগোর রাস্তায় থাকার প্রধান কারণ হলো, প্রধান কারণটা কি, ইজ। এই যে তুমি প্রশ্ন থেকে সাজাইলা, এখন মেন কারণটা তুলে ধরো। এখন তুমি বলো আমেরিগো রাস্তায় থাকার কারণ কি। তাহলে আমেরিগো কারণ একটা মাত্র কারণ, তার বাবা মা তাকে ছেড়ে চলে গিয়েছে। তার মানে গল্পে থেকে এখন জাস্ট এরপরে থেকে তুমি সরাসরি এই যে দেখো ইজ আছে না এখানে, ইজের পরে থেকে সেপারেটেড মাই, এই যে সেপারেটেড ফ্রম ফাদার ডাজ নট মি। তাহলে তুমি এই গল্পে থেকে সরাসরি লিখতে পারবা। এখন দেখো এই যে ইজ আছে না, ইজের পর থেকে ইজ তো তুমি লেখছই, এই সেপারেটেড থেকে শুরু করে এই মি পর্যন্ত লিখলা, তখন তোমার উত্তরটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের এই পার্ট। যারা বুঝতে পারছো মোটামুটি আমাকে বলবা, ডান লিখবা। আর পরবর্তী পার্ট যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও।